হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। শুভ সকাল। তো সকাল সকাল চান আমার হয়ে গেছে। চান টান করে দেখো পুজো করব, তাই ফুল তুলতে চলে এসেছি। আর আমাদের গাছগুলিতে দেখো কত পরিমাণে ফুল হয়েছে, অনেক রকমেরই ফুল আছে, তো তোমাদের দেখাবো। সকালে উঠেছি প্রায় 5টা নাগাদ। সকালের বাসি কাজ সারতে সারতে এত বড় ঘরের কাজ করতে করতেই আমার বেলা 8টা বেজে গেছে। তারপর সবাই জানো আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে একটু টাইম দিতে হয়। মেয়েকে ঘুম থেকে তোলা, মেয়েকে খাওয়ানো, ব্রাশ করানো, তাকে স্নান করানো অনেকটাই টাইম লেগে যায়। বিশেষ করে মেয়েকে খাওয়ানো, প্রায় আমার 1 ঘন্টা মতন লেগে যায় ওকে খাওয়াতে। কোনো দিন তো এর থেকেও বেশি। দেখো গাছগুলিতে ফুলগুলি, এটা আমার সবথেকে ফেভারিট একটি ফুল। আর জানো তো ওই গাছটিতে একটি ফুল 3 কালারের হয়, আরও দেখতে বেশি ভালো লাগে। আর এই দেখো একটি গোলাপ গাছ, কতগুলি ফুল হয়েছে। আর লাল কালার তো সবার প্রিয়। দেখো ফুলটি। তো চলো, আমার প্রায় ফুল তোলা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি আলপনা দিতে। ঘরটর মুছে নিয়েছিলাম সকালেই, আলপনাটা দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে আলপনাটা দেওয়া চান করার পরেই ভালো। আমি বিশেষ করে চান টান করেই তারপরে আলপনা দিই, তারপর পুজো করব। আর সবাই তো জানো পুজো করতে একটু টাইম লাগে, তো পুজো টুজোর কাজ করতে, ঠাকুর ঘর গোছানো, পুজো করা প্রায় আমার 1 ঘন্টা। মেয়ে এখন শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মায়ের তো চান হয়নি, মেয়েকে দেখাশোনা করছে এখন। আমি যেহেতু কাজ করছি, পুজো করব, তো ওকেও তো কেউ না কেউ দেখবে না। তারপর দেখো আমার বড় ননদ এসছে, মেয়ের জন্য কতগুলো জামা নিয়ে এসছে। দেন আমার পুজোর টুজোর কাজ সব সেরে আমি চলে এসে রান্নাঘরে। তো অনেক কিছু রান্না করেছিলাম, তো সেই সব ভিডিও তুলতে পারিনি। তো লাস্ট মোমেন্টে তরকারিটা করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কী রান্না করছি তোমাদের বলি। তো দেখলে পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, দিয়ে ভেজে নিলাম একটু। দেন আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে দিয়ে একটা মশলা করেছিলাম। তারপর মশলাটা দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে ভেজে নেব। আমরা গ্রামের বাড়িতে থাকি, আমাদের বেশিরভাগ উনুনেই রান্না হয়, আর উনুনে করা রান্নার টেস্টই আলাদা। দেখো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে চলে এসছে। দেখো মশলা থেকে তেল বার হচ্ছে। জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম, আবার একটু ভালো করে মশলাটা কষে নেব। দেখো কত সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে। তরকারির টেস্ট তখনই আসে যখন মশলাটা তুমি ভালো করে ভেজে নেবে। মশলাটা না ভালো করে ভাজা হলে তরকারির কিন্তু সেরকম টেস্ট আসে না। তুমি যেভাবেই রান্না করো, যত ভালো করেই রান্না করো, মেন হচ্ছে মশলাটা ভাজা। সবজি ভাজা, আমি আগে সবজিগুলো ভেজে রেখেছিলাম, দেন মশলাটা কষে নিচ্ছি। তো দেখো প্রায় মশলাটা আমার হয়ে এসছে। এরপর আমি সবজিগুলো দিয়ে নিই। সবজি বলতে ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, কিছু করেছিলাম। তো চলো টাটা বন্ধুরা।